ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समगया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। তো আমরা শ্রবণ করছি স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতামালা। তার দি অ্যাবসলিউট অ্যান্ড ম্যানিফেস্টেশন, ব্রহ্ম ও জগৎ। ব্রহ্ম ও জগৎ, তো আমরা একটা ক্লাস বোধহয় করেছি, তারপর পরপর দুটো সপ্তাহ ক্লাস কিন্তু হয়নি। একটা সপ্তাহ আমি নিতে পারিনি, আর একটা সপ্তাহ আবার গীতা চ্যান্টিং ছিল, আর এই সপ্তাহেও দেখছি শ্রোতা কম। আজকে মহারাজের ক্লাস হয়নি বলে অনেকে বলছে ডুব দিয়েছে পরপর পরপর, বুঝতে পারছেন তো? হঠাৎ বৃষ্টি পড়ছে খুব এখানে। তাই নাকি? হ্যাঁ। ও, আচ্ছা, সেই জন্য আসেনি অনেকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। তো এখন এই লেকচারটা আমরা শুরু করেছি, একটু বলছিলাম যে এটা একটু কঠিন আছে, কিন্তু সেই জন্য আমি খুব ধীরে ধীরে এগোচ্ছি। কঠিনটাকে যত পারা যায় একদম সহজ সরল করে, বাচ্চাদের ফ্যারেক্স খায় না, সেই রকম আর কি। কিন্তু তাতে আর কি খুব ধীরে ধীরে এগোতে হয়, ধীরে ধীরে এগোতে হবে। তো আমরা যা আলোচনা করেছি, তো স্বামীজি যে শুরুই করেছেন এইভাবে, আবার প্রথম থেকেই এটা ঝালাই করতে হবে, যে দি ওয়ান কোশ্চেন বলছেন, একটা কোশ্চেন, যে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন স্বামীজি, দি ওয়ান কোশ্চেন দ্যাট ইজ মোস্ট ডিফিকাল্ট টু গ্রাস্প ইন আন্ডারস্ট্যান্ডিং অদ্বৈত ফিলোসফি, এইটাই প্রথম শুরু করছেন স্বামীজি। And the one question that will be asked again and again, page number 135, ইংরেজির পেজ নাম্বার 135, বাংলাতে পৃষ্ঠা 83, পৃষ্ঠা 83। তো বলছেন এই, and the one question that will be, বলছে সেই প্রশ্নটা বারবার জিজ্ঞাসিত হয়ে আসে আর জিজ্ঞাসিত হবে, and it will be again remain, কি রিমেইন, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, অ্যান্ড দ্যাট উইল অ্যাগেইন রিমেইন, এবং সেই প্রশ্নটা থাকবে। কি সেটা? হাউ হ্যাজ দ্য ইনফাইনাইট দি অ্যাবসলিউট বিকাম দ্য ফাইনাইট। অনেক সময় প্রশ্নটা বুঝতেই আমাদের মনে হয়, আচ্ছা এইরকম তো প্রশ্ন তো আমি জানি না, বুঝতে পারছেন? তো অনেক জিনিস জানি না, কিন্তু এই এদের ঋষিদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি। তো মানে বলছেন যে ব্রহ্ম বা ভগবান, আমরা বলি তুমি ভগবান অনন্ত, ব্রহ্ম হলো অনন্ত। তাহলে সেই অনন্ত যিনি, তিনি কি করে সসীম হলেন? তিনি কি করে অনন্তর উল্টো কি হবে? শান্ত, স অন্ত, যার অন্ত আছে। অনন্ত মানে ন অন্ত, যার অন্ত নাই।
আর তাহলে অনন্ত কি করে শান্ত হলেন, মানে সসীম হলেন, ওই একই শব্দ, সসীম হওয়া, শান্ত হওয়া। শান্ত মানে দন্তস্বয় আকার, আর তালিব্যস্বয় আকার শান্ত মানে খুব শান্ত ব্যক্তি। এখানে শান্ত মানে যুক্ত অন্ত, যার অন্ত আছে। তাহলে যিনি অনন্ত ব্রহ্ম, তিনি সসীম হলেন কি রূপে, শান্ত হলেন কি রূপে? অদ্বৈত বেদান্তের এই বিষয়টি ধারণা করা অতি কঠিন। এই প্রশ্ন বাংলা বইয়ে আছে, দেখুন 83 পৃষ্ঠাতে। এই প্রশ্ন মানুষ পুনঃ পুনঃ জিজ্ঞাসা করবে, কিন্তু বলছেন এই প্রশ্নটা চিরকালই থাকবে। কি থাকবে? যিনি অসীম, তিনি সসীম হলেন কিরূপে? অসীমটা হলো ইনফাইনাইট, সসীম হলেন ফাইনাইট। আচ্ছা, প্রশ্নটা বুঝতেই আমাদের একটু কিরকম লাগে। বই কই, আমরা তো এইসব প্রশ্ন মনে আসে না। হ্যাঁ, যারা ধর্মজীবন, ভগবান সম্পর্কে আমাদের একটু ধারণা আছে, আমরা ভগবানকে কি বলি? ভগবানকে তো বলি অনন্ত শক্তি, অনন্ত, তিনি অনন্ত সম্ভাবনা, এরকম বলি কিনা? আর এই জগৎ সৃষ্টি করেছেন কে? আমি বলি ভগবান সৃষ্টি করেন, কিন্তু জগৎটা তো সীমিত দেখছি। তাহলে সেই অনন্ত ভগবান জগৎ সৃষ্টি করছেন, এই তিনি হয়েছেন, তাহলে কি তিনি সীমিত হয়ে গেলেন নাকি? তো এই প্রশ্ন। তাহলে স্বামীজি এখানে কি করলেন? সোজাসুজি অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা শুরু করছেন। মানে অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা শুরু করছেন। আর অদ্বৈত বেদান্তে যে বিষয়ে সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে, সেই প্রশ্নটি বলছেন। কি প্রশ্নটি? অনন্ত ব্রহ্মা, অনন্ত যে ব্রহ্ম, অনন্ত যে ভগবান, অনন্ত যে ঈশ্বর, তিনি কি করে কি হলেন? সসীম হলেন। অসীম যিনি, তিনি সসীম হয়ে, এই জগৎটা তো সসীম। এখন বলছেন এই অদ্বৈত বেদান্ত এর উত্তর দিচ্ছে, কিন্তু এই অদ্বৈত বেদান্ত ধারণা করা যে কঠিন, সেটাও বলছেন। এখন স্বামীজি এইটা বিষয়টা ভালো করে বোঝানোর চেষ্টা করছেন, ভালো করে বোঝানোর চেষ্টা করছেন। সেই স্বামীজি ভালো করে বোঝানোর চেষ্টা করছেন, তাতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। সেইটা এখন আবার আমাদের মতো করে বোঝাতেই আমি এখন হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু বুঝতে পারলে রস আছে, কেন ঠাকুরমা স্বামীজির জীবন, ঠাকুরের জীবনের মাধ্যমে এইগুলো বোঝা যায়। তো এখন স্বাভাবিকভাবেই অদ্বৈত বেদান্ত দিয়ে শুরু করছে আমাদের। মহারাজ অদ্বৈত বেদান্তটা কি, এই প্রশ্ন আসে। তো অনেকেই আমরা ঠিকভাবে এটা বুঝি না, শুনেছি কিন্তু তাও যেন ভুলে যাচ্ছে। আচ্ছা, তাহলে অদ্বৈত বেদান্তের সিদ্ধান্তটা কি, সংক্ষেপে কি? আমরা এটাও আলোচনা করেছিলাম যে অদ্বৈত বেদান্ত বলছে একটাই সত্তা আছে, এক পুরুষ আছেন, যিনি একমাত্র সত্তা, যিনি কিরকম? নিত্য আনন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ, আর কি জন্ম মৃত্যু রহিত, আর চিরমুক্ত স্বভাব। এইটাই তো অদ্বৈত বেদান্ত বলছে। আমাদের যে বেদান্ত ধর্ম, তার মধ্যে যে অদ্বৈত বেদান্ত, সে বলছেন কি এক বস্তুই আছে। ঠাকুর বলছেন না, দেখুন এখন ঠাকুরের কথা বলছে, মায়েরই বলছি আমি এক বই দুই দেখছি। দেখুন ওই একই কথা বলছি, এক বই দুই দেখছি না। আমরা কি দেখছি? আমরা তো দুই মানে বহুত তো দেখছি। তাহলে অদ্বৈত বেদান্তের কথাই ঠাকুর বলছেন কিনা? এমনি শুনলে, লেকচার শুনলে মনে হচ্ছে যেন খুব কঠিন, অথচ আমাদের যিনি ইষ্ট দেবতা, তিনি এইটাই খুব সহজ সরল ভাষায় বলছেন। বলছি আমি এক বই দুই দেখছি না। তাহলে আর তিনি কিরকম? একমাত্র সত্তা, একমাত্র পুরুষ, নিত্যানন্দ স্বরূপ। আর এক এক তিনি যদি এক হন, তাহলে সর্বত্র আছেন, সর্বব্যাপী হবেন, আর তিনি সর্বজ্ঞ হবেন, আর তার জন্ম মৃত্যু কিছু নেই, মুক্ত স্বভাব। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের উপনিষদের ঋষি কি বলেছেন? একম এব অদ্বিতীয়ম। বলছে একম এব, একমাত্র এক, অদ্বিতীয় মানে যার দ্বিতীয় নাই। আপনি দ্বিতীয় নেই। যেমন আপনি এখন চেয়ারে বসে আছেন, আপনি বলছেন আমি সেকেন্ড চেয়ারে বসে আছি, তাহলে অন্য চেয়ারের সাপেক্ষে আপনি সেকেন্ড। আবার আপনি একদম ফার্স্ট বেঞ্চে ফার্স্টে বসে আছেন, তার মানে অন্যদের সাপেক্ষে। তার মানে যে একের দ্বিতীয় নাই, এগুলো প্রত্যেকটার অর্থ আছে, বুঝতে পারছেন? একম এব অদ্বিতীয়ম, যার দ্বিতীয় নাই। আমরা যে সংখ্যা গুনি না, সংখ্যা গুনি 1 2 3 4,
এগুলো অন্যের সঙ্গে রিলেশনে গুণী, বুঝতে পারছেন? এক মানে দুই নয়, দুই মানে এক নয়, দুই মানে তিন নয়, মানে অন্যগুলোর সাপেক্ষে। আর এইখানে যে একম এব অদ্বিতীয়ম বলেছেন, যার দ্বিতীয় ভাই আর কি, সেই জিনিসটা বলতে হবে বলে একে বোঝাচ্ছে। আর কি বলছে? নেহ নানাস্তি কিঞ্চনা ন ইহ, এখানে না নানা অস্তি কিঞ্চনা বলছে সামান্যতম এখানে বহুত নাই। নেহ নানাস্তি কিঞ্চনা, এই ঋষিরা বলছে একম এব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, একটি মাত্রই বস্তু আছে, আর তাহলে আমরা দেখছি বহুত্ব, তাহলে তিনি, তাহলে ব্যাখ্যাটা কি হবে? এই তা নানা রূপে তিনি প্রতীয়মান হচ্ছেন, তাকে বলছে, তাকে তোমরা আত্মা বলো আর একমাত্র সত্তা বলো, বস্তু বলো, অন্য কিছু যাই বলো না কেন, জগতে কেবল একমাত্র তার অস্তিত্ব আছে। এই বলছে কে? অদ্বৈত বেদান্ত বলছে। কারণ স্বামীজি ডিরেক্ট অদ্বৈত বেদান্ত দিয়ে শুরু করছে তো। তাহলে অদ্বৈত বেদান্তের, তাহলে আপনি যখন বাড়ি যাবেন মনে মনে কি ভাবতে, ও অদ্বৈত বেদান্ত তাহলে কি বলছে, যে কোনো অনেক বেশি খেয়ে লাভ নেই। মানে ও অদ্বৈত বেদান্ত বলছে একমাত্র সত্তা আছে, নিত্যানন্দ স্বরূপ, যার সে সর্বব্যাপী সর্বজ্ঞ সত্তা, তার দ্বিতীয়, তার বিকল্প কিছু নাই, একমেব অদ্বিতীয়ম তত্ত্ব। অথচ আমি বহু দেখছি, কাজেই আমাদের একটা রোগ হয়েছে, রাত কানা রোগ। বলছে দ্বিচন্দ্র, আপনার চোখে ই পড়লে দুটো চন্দ্র দেখে, আপনি চোখটাকে টিপে যদি দেখেন দুটো চন্দ্র। তো এই বিশেষ ধরনের রোগ হলে বলছে দুটো দুটো দেখে। তাহলে আমরা, ঋষিরা বলছে একম এব অদ্বিতীয়ম নেহা নানাস্তি কিঞ্চনা, অথচ আমরা দেখছি বহুত্ব, নেহ নানাস্তি নয়, আমরা বলছি নানা অস্তি। তার মানে তাদের অনুভবের সঙ্গে আমাদের অনুভবের একটা বিশাল আকাশ পাতাল তফাৎ। এইটাকে ধর্ম কি করছে? এই যে এই ঋষিদের অনুভব আর আমাদের বর্তমান আমাদের অনুভব, এই দুটোর মধ্যে যে তফাৎ, এই যে এটা বলে গ্যাপ, ব্রিজ, এইটাকেও মেটাবে। এই ধর্মের কাজই হলো সত্য বস্তুটাকে দেখানো। এখন স্বাভাবিকভাবেই আমরা একটু যুক্তিতর্ক, আমরা যে কোনো জিনিস কিন্তু একটু বুদ্ধি বিচার করে যুক্তি দিয়ে বুঝতে চাই, জানতে চাই। সেই জন্য স্বামীজি, ঋষিরা আমাদের আমাদের উপযুক্ত করে এই জিনিসগুলো ব্যাখ্যা করছেন। তাহলে অদ্বৈত বেদান্তের ভাষায় বলতে গেলে কি বলছে? এই আত্মাই, কারণ আত্মাই হলো, আত্মা বলতে বলতে চাচ্ছে এই আত্মাই হলো ব্রহ্ম। মানে আমি এখন নিজেকে বলি আমি, এই প্রকৃত আমিটাই হলো আত্মা। আবার প্রকৃত শব্দ দেখুন, প্রত্যেকটা কথা বলতে গেলে তার পিছনে অর্থ আছে। প্রকৃত আমি কেন বললাম? প্রকৃত আমি এই কারণে বলেছি, কারণ আমি হলাম ইগো, ওই যে আমি বলছি আমি শরীর, আমি মন, অ্যাকচুয়ালি এইটা প্রকৃত আমি নই। এই আমির পশ্চাতে প্রকৃত আমি যেটা হলো আত্মা, এই বস্তুটাই হলো ব্রহ্ম। কিন্তু ওই যে ব্রহ্মাত্র বস্তু আছে, এইটা কেন আমরা আলোচনা করছি? কারণ আমি আমার ক্ষেত্রে এখন কি আমি বলে জানি। আপনি ক্লাস করতে এসেছেন, তার মানে আপনি যা কিছু ক্লাসে শুনছেন, আপনার রিলেশনে আপনি বোঝার চেষ্টা করছেন কিছু। কাজেই সব সময় নিজের সঙ্গে কানেক্ট করে বুঝতে হবে। বুঝতে পারছেন তো? মানে এই তাহলে কি হঠাৎ করে আমি ব্রহ্ম কথাটা কেন এলো? কারণ অদ্বৈত বেদান্ত বলছে একমাত্র সত্তা আছে। শুনতে পাচ্ছেন? কানেকশন একটু গন্ডগোল হচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ। তো অদ্বৈত বেদান্ত বলছে একমাত্র সত্তা আছে, সেটার নাম হলো ব্রহ্ম, নিত্যানন্দ স্বরূপ, সে মুক্ত স্বভাব। এখন আপনি বলুন, মানে তার সঙ্গে আমার কি সম্পর্ক? অদ্বৈত বেদান্ত বলুক না। বলে না না, আমার সঙ্গে সম্পর্ক আছে। সে যদি একমাত্র থাকলে তাহলে আপনি আর আমি আলাদা নাই। আপনি যদি আলাদা থাকেন আর অদ্বৈত বেদান্ত বলছে এক ব্রহ্ম আছে, তাহলে তো দুই হয়ে যাচ্ছে না। সেই জন্য বলছে এই আত্মাই হলো ব্রহ্ম, প্রকৃত আত্মাই ব্রহ্ম। প্রকৃত কথাটা কেন বললাম? কারণ প্রকৃত আত্মার অনুভব আমাদের এখন নাই। কারণ আমরা এখন আমি বলতে শরীর বলছি, আমি বলতে ইন্দ্রিয় বলছি, আমি বলতে বুদ্ধি বলছি, এইরকম বলছি। সেই জন্য বললাম প্রকৃত আত্মাই হলো ব্রহ্ম।
আর ঠিক ঠিক ভাবে এইটা যদি বিচার জ্ঞানের উদয় হয়, মানুষ আমরাই দেখতে পাবো, এই যে আমরা এখন অজ্ঞানগ্রস্ত মানুষ, আমাদের এই রোগটা যদি সেরে যায়, রোগ সেরে গেলে আমরাই দেখতে পাবো কি দুটি বস্তু নাই, একটি বস্তুই আছে। কাজেই বর্তমান আমাদের যে বহুত্ব দেখছি, এই অবস্থাটা মোটেও ঠিক নয়, ঠিক নয়। তখন আমাদের কি উপলব্ধি হবে? আমি সেই অনন্ত স্বরূপ, কারণ ব্রহ্ম অনন্ত। ওই দেখো কিভাবে কানেকশন হচ্ছে, বুঝতে পারছেন তো? তখন আমার কি অনুভব হবে? ও, আমি সেই অনন্ত স্বরূপ। অনন্ত স্বরূপ এই সমস্ত ব্রহ্মাণ্ড। অহমন্যম অহমন্যম তত্র উপনিষদ বলছে আমি সবকিছু, অহমন্যম। তো এখন এর সঙ্গে দেখুন ধর্মজীবন এসে গেছে। বেদান্তবাদী অদ্বৈতবাদী বলেন ধর্মটা কি? দেখুন আমাদের দৈনন্দিন জীবনে কানেকশন এসে গেছে। ধর্মটা কি? ধর্ম হলো সেই যে অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই একমাত্র ধর্ম। দেখুন আমরা ধর্মজীবন যাপন করছি, মানেটা কি? দেখো, যাওয়ার সময় এটা ভাবতে হবে। কি ভাবতে হবে? ধর্মজীবন মানেটা কি? ধর্মজীবন মানে হলো ওই যে আমাদের ঋষিরা বলছে, অদ্বৈত বেদান্ত বলছে একমাত্র একটা সত্তা আছে, সেই অনন্ত সত্তা ব্রহ্ম, তার সঙ্গে একত্ব হওয়াই হলো ধর্ম। সেটাই হলো সেই অনন্ত সত্তার সঙ্গে এক হওয়াই ধর্ম, এক হওয়াই ধর্ম। যতদিন নাম তফাৎ থাকছে ততদিন আপনার ভয় থাকবে, মৃত্যু ভয় থাকবে। যেই আমি জেনে গেলাম আমি অনন্ত, আমার জন্ম মৃত্যু নাই, আমি মুক্ত স্বরূপ। আর এই যে অনন্ত সত্তা, যার নাম দিয়েছি আমরা ব্রহ্ম বা ভগবান বা আত্মা, তার স্বরূপ লক্ষণ কি বলেছে তিনি? ওই সৎ চিৎ আনন্দ, মানে অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান, অনন্ত আনন্দ। এই জন্য তারা বলেন অখণ্ডম সচ্চিদানন্দম, তাতে কোনো খণ্ড নাই। অখণ্ডম সচ্চিদানন্দম, অখণ্ডম মানে নো খণ্ড, কোনো ভাগ নাই। সচ্চিদ আনন্দম, অখণ্ডম সচ্চিদানন্দম, তারা বলে। তাহলে আমরা এই সময় কি আলোচনা করলাম? আমরা অদ্বৈত বেদান্তের সঙ্গে সংক্ষেপে পরিচিত হলাম, বোঝা গেল? আমরা অদ্বৈত বেদান্তের সিদ্ধান্তের সঙ্গে একটু পরিচিত হলাম, যে একমাত্র অসীম অনন্ত সত্তাই আছে। এখন কন্ট্রাডিকশন কোথায় আছে? দেখুন আমাদের জীবনের সঙ্গে কানেক্ট করে। কন্ট্রাডিকশন হচ্ছে আমরা যখন এই জগতের দিকে তাকাচ্ছি, নিজের দিকে তাকাচ্ছি, আমাদের বলছেন যে অথচ জগৎ দেখছি, আর জগতের প্রত্যেকটা বস্তু সীমিত। দেখুন এই রুমটা সীমিত কিনা, টেবিলটা সীমিত কিনা, এই চেয়ারটা সীমিত কিনা, বইটা সীমিত কিনা, আপনার শরীরটা সীমিত কিনা, আপনার মনটা সীমিত কিনা। তো তার মানে আমরা বলছে আমরা দেখছি যে যা দেখছি সেটা কিন্তু সসীম। তাহলে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আপনি যদি পরীক্ষাতে গিয়ে প্রশ্নই ভালো করে না বোঝেন, কি উত্তর লিখবেন? সেই জন্য ডাক্তারের কাছে গেলে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে প্রবলেমটাকে এসে আইডেন্টিফাই করে। তাহলে অদ্বৈত বেদান্ত বলছে একমাত্র সত্তা আছে, আর আমার এখন অভিজ্ঞতা এই সসীম জগৎ। তাহলে ওই অনন্ত ব্রহ্ম, যিনি অসীম অনন্ত, তিনি তাহলে এই সসীম জগৎ হয়েছেন। এই জগৎ তো কোথা থেকে এসেছে? তিনি সৃষ্টি করেছেন, তার থেকে এসেছে একমাত্র থাকলে। তাহলে প্রশ্ন হলো সসীম হলেন কি রূপে? স্বামীজি বলছেন এইটা ধারণা করা কঠিন, বুঝতে পারছেন? সিদ্ধান্ত হলো একমাত্র অনন্ত ব্রহ্ম আছে, ভগবান আছেন, আর দ্বিতীয় নাই। তাহলে দ্বিতীয় যদি না থাকে তাহলে এই জগৎ টগৎ সেই হয়েছে। তাহলে জগৎ যদি হয়, জগৎ তো দেখছি সসীম, জগৎ তো দেখছি অনিত্য, জগৎ তো দেখছি এইরকম ফাইনাই, তাহলে শান্ত। তাহলে সেই অসীম কি করে শান্ত হলো? সসীম এই হলো প্রশ্ন। আমরা যদিও এভাবে ভাবি না, কিন্তু গভীরে গেলেই ভগবান, ধর্মজীবন যাপন, ভগবানের কথা চিন্তা করলে এইটা অটোমেটিক্যালি আসে। কি করে তিনি এই সসীম হলেন? স্বামীজি বলছেন এইটা ধারণা করা কঠিন, অথচ মানুষ পুনঃ পুনঃ এই প্রশ্ন জিজ্ঞাসা করে।
তাহলে অ্যাবসলিউট ক্যান, এই অ্যাবসলিউট কি করে রিলেটিভ হতে পারে, আপেক্ষিক হতে পারে, ইনফাইনাইট কি করে ফাইনাইট হতে পারে, যিনি মুক্ত স্বভাব ইন্ডিপেন্ডেন্ট তিনি কি এইরকম ডিপেন্ডেন্ট হতে পারেন? সাপেক্ষ, নিরপেক্ষ আর সাপেক্ষ। এক যদি বস্তু থাকে তাহলে সে নিরপেক্ষ হবে, তাহলে সে কি সাপেক্ষ হতে পারে? যে সে তো মুক্ত স্বরূপ, মুক্ত স্বরূপ কি করে বদ্ধ হলো? তিনি তো পূর্ণ স্বরূপ, পূর্ণ স্বরূপ কি করে এইরকম অপূর্ণ হলো? তার কোনো অভাব নাই, অথচ আমি অভাব ফিল করছি। নিজের সঙ্গে কানেক্ট করুন, আমি পূর্ণ স্বরূপ অথচ আমি অপূর্ণ ভাবছি। ওই একই প্রশ্ন, জগতের দিকে তাকান, নিজের দিকে তাকান, সেটা কিনা। এইটা বোঝানোর জন্য স্বামীজি একটা ছবি ব্যবহার করেছেন, এই দেখুন এখানে। যে কি বলছেন ভালো বিশ্লেষণ করে বোঝাচ্ছেন, চিত্র ব্যবহার করছেন। চিত্রতে কি আছে? প্রথমে দেখুন উপরে ক হলো ব্রহ্ম, যে একদম নিচে আছে খ জগৎ, মাঝখানে আছে, তাহলে ব্রহ্ম এই জগৎ হয়েছেন। কিভাবে হয়েছেন? বলছে ব্রহ্ম জগৎ হয়েছেন এখানে। আর প্রথমে স্বামীজি জগৎটা ব্যাখ্যা করছেন। জগৎ বলতে কি বোঝাচ্ছেন? জগৎ বলতে বলছে সব বোঝায়। জগৎ বলতে কি? জগৎ মানে এই যে জড় জগৎ, মেটেরিয়াল ওয়ার্ল্ড। জগৎ বলতে মেন্টাল ওয়ার্ল্ড। জগৎ বলতে আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তাতে কি কি জিনিস আসবে জগতের মধ্যে? জগতের মধ্যে আসবে এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড আসবে, জগতের মধ্যে আসবে। আপনি বসে আছেন, আপনার মনটাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, বলে মনও জগতের মধ্যে আসবে। তারপর আপনি দেবদেবী দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেটাও জগতের মধ্যে আসবে। তো বলছেন তারপর আমরা স্বর্গ দেখতে পাচ্ছি না, নরক বলে কিছু জিনিস আছে নাকি দেখতে পাচ্ছি না। তারপর এমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কত জিনিস এখন দেখতে পাচ্ছি না। তার মানে স্বর্গ, নরক, পৃথিবী, এক কথায় যা কিছু আছে সবই কিন্তু এই বুঝতে হবে। এই যে জগৎ হয়েছেন, ব্রহ্ম জগৎ হয়েছেন, এইটা হলো কি? বলছে এই এই ব্রহ্ম ক জগৎ মানে খ হয়েছেন কিভাবে? দেশ কাল নিমিত্তের মাধ্যমে, এর মধ্য দিয়ে হয়েছে। এইটাই বলছেন ইংরেজিতে 136 এর টাইম স্পেস কজেশন কি? আর লাইক দ্য গ্লাস, একটা মিডিয়াম, বুঝতে পারছেন তো? লাইক গ্লাস থ্রু হুইচ the absolute is seen, when it is seen from the lower side it appears as জগৎ। বুঝতে পারছেন? এই যে আমরা জগৎ দেখছি না, বলছি আমরা দেখছি কিসের মাধ্যমে? আপনার চশমা যারা পরে আছেন, চশমা না বলে চশমার মাধ্যমে দেখছি, সেই রকম সবাই আমরা চশমা পরি বা না করি, আমরা একটা মন রূপ মনের মাধ্যমে দেখছি। এইটাই আসলে আলটিমেটলি মনটাই হলো টাইম স্পেস কজেশন, মনটাই হলো মায়া, মনটাই টাইম। কিন্তু বাইরের জগতেও দেশ কাল নিমিত্তের ধারণা আমাদের আছে। আপনি বসে আছেন রুম নম্বর 201-এ, ইউনিভার্সিটিতে, এটা একটা স্পেস, স্পেস একটা পার্টিকুলার সময় বসে আছেন। আর বলছেন দেশ কাল আর নিমিত্ত, নিমিত্তের ব্যাখ্যা স্বামীজি বারবার করবেন, কার্যকারণ সম্পর্ক পরে আসছে গুলো। বলছেন এই যে ব্রহ্ম জগৎ হয়েছে এই দেশ কাল নিমিত্ত রূপ একটা মিডিয়ামের মাধ্যমে থেকে আমরা ওই ব্রহ্মকে দেখছি। এই আপনি যেমন চশমার মাধ্যমে দেখেন, আমরা সবাই ব্রহ্মকে দেখছি, অনুভব করছি দেশ কাল নিমিত্ত রূপ একটা মিডিয়ামের মাধ্যমে। তাহলে ব্রহ্ম জগৎ হয়েছেন এই দেশ কাল নিমিত্তের মাধ্যমে। এটা একটা কাচের মতো, একদিক দিয়ে দেখলে জগৎ, এটা চলে গেলে বলছে জগৎ বলে কিছু বস্তু নাই। তো তাহলে কি বলছেন? এখান থেকে কি বোঝা যাচ্ছে? স্বামীজি বলছেন এর থেকে সহজ একটা ধারণা বোধগম্য হয়, ব্রহ্ম কিন্তু দেশকাল নিমিত্ত নাই। ব্রহ্মে দেশকাল নিমিত্ত নাই, সেখানে কালও নাই, দেশও নাই, নিমিত্তও নাই। মানে পরিবর্তন, গতি, কার্যকারণ ভাব সেখানে নাই। কাল নাই বলছে, সেখানে কালও নাই, কারণ সেখানে মন নাই, মনেতেই সব কালের ধারণা আছে। দেখুন আপনি এক্ষুনি যদি চোখ বুঝুন, চোখ বুঝলে ও আমি সন্ধেবেলাতে ইউনিভার্সিটিতে বসে আছি, কোথায় কালের ধারণাটা? আপনার মনের মধ্যে। আপনার মনটা যদি ঠিক ঠিক কনসেন্ট্রেট হয়ে যায় না, ওরে বাবা আমি তো কিছু জানতে পারিনি, এত সময় বেরিয়ে গেল। যেই মনকে অমনি হয়ে যায়, কালের ধারণা চলে যায়। এই জন্য তো সমাধিতে
সমস্ত দেশ কাল নিমিত্তের বাইরে আমরা চলে যাই। কেন সমাধিতে এত আনন্দ হয়? এই দেশ কাল নিমিত্তে আমাকে বেঁধে রেখেছে আষ্টে পৃষ্ঠে। বলছে এই দেশ কাল নিমিত্তের মাধ্যমে আমরা সব জগৎ হয়েছেন দেশ কাল নিমিত্তের মাধ্যমে। বলছে সেখানে দেশও নাই, আর কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ নাই, কালের ধারণা নাই, মন নাই, চিন্তা নাই, কার্যভারও ভাব নাই। তাহলে এখন স্বামীজি আরো বোঝাচ্ছেন এই জিনিসটাকে। পেজ নাম্বার 1000, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কি বলছেন স্বামীজি। আচ্ছা ধরে নিলাম, আমি বোঝানোর জন্য বলছি, ধরে নিলাম যে ব্রহ্মতে দেশ কাল নিমিত্ত নাই, সেই ব্রহ্ম এই প্রপঞ্চ এই জগৎ হয়েছে, মানে অবনত ভাব হয়েছে। আর হলেই তো বলছে তখনই কিন্তু কার্যকারণ ভাব শুরু হয়েছে। কার্যকারণ ভাব তার আগে শুরু হয়নি। বলছে আমাদের যে এই যে ইচ্ছা, আমাদের এই যে বাসনা, যা কিছু সব এই তারপর শুরু হয়েছে। কখন শুরু হয়েছে? এই মানে কার্যকারণ ভাব যখন এই ব্রহ্ম প্রপঞ্চ রূপে অবনত ভাব প্রাপ্ত হয়েছে, তখনই এই আমাদের ইচ্ছা, কার্যকারণ ভাব সমস্ত কিছু এসেছে। তাহলে মোদ্দা কথাটাকে আমরা আরো সহজ করে বোঝাচ্ছি। তাহলে দুটো জিনিস কি? ব্রহ্ম বা অনন্ত বা অ্যাবসলিউট কি করে বলছেন হ্যাজ বিকাম দ্য ফাইনাইট, এইটা নিয়ে, এইটাকে যদি আপনি আলোচনা করেন, বিশ্লেষণ করলে দেখা যাবে একদিকে কি আমরা বলছি ব্রহ্ম বস্তু আছে, কি তাতে কি বলছি সেখানে কোনো দেশ নাই, কাল নাই, নিমিত্ত নাই। দেশ কাল নেই, ওরে তোর কার্য কারণ সব অকারণ। এগুলো রামপ্রসাদের গানে ভাব বলেছে। কার্য কারণ সব অকারণ, সেখানে দেশ কাল নিমিত্ত নাই। তাহলে একদিকে যে অ্যাবসলিউট বা ব্রহ্ম, যেখানে চাইলে নাই, কোনো বহুত্ব নাই, নেহ নানাস্তি কিঞ্চন। অন্যদিকে কি দেখতে পাচ্ছি আমরা? এই জগৎ, তাই তো? সেই যে অন্যদিকে কি, আদার হ্যান্ড, এই ওয়ার্ল্ডে আমরা জগতে কি দেখছি? বিশ্ববরণ বহুত্ব। একদিকে ঋষির অনুভব, যেখানে দেশকাল নিমিত্ত নাই। আর একদিকে আমরা কি দেখতে পাচ্ছি? এই জগতে আমরা বসে আছি, এখানে বহুত্বটি আছে, যেটার মধ্যে আছে মেটেরিয়াল জগৎ, জড় জগৎ, আমাদের মানসিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, স্বর্গ নরক সমস্ত কিছু আছে। আর এই যে বহুত্ব, এটা কি? কি বলছে? এটা ওই ব্রহ্মেরই এক্সপ্রেশন। এক ব্রহ্ম সত্তা এই বহুত্ব রূপে প্রকটিত, প্রতীয়মান হচ্ছে। আর প্রতীয়মান হলেন কিভাবে? এর ম্যাজিকটা কি? বলে ম্যাজিকটা হলো দিস ট্রান্সফরমেশন অ্যাকমপ্লিশড বাই দি অ্যাবসলিউট কামিং থ্রু অর অ্যাপিয়ারিং থ্রু মিডিয়া। কি এটা? মিডিয়া অফ টাইম স্পেস কজেশন। ব্রহ্মতে দেশ কাল নিমিত্ত নাই, সে যখন এই এই জগৎ রূপে আমরা ব্রহ্মকেই দেখছি, তাহলে কি করে হলেন? দেশ কাল নিমিত্তের মাধ্যমে। এখন একটা জিনিস স্বামীজি বারবার এখানে বোঝাচ্ছে। আচ্ছা, দেশ না হয় বোঝা গেল, কাল না হয় বোঝা গেল, কিন্তু নিমিত্তটা কি? স্বামীজি বোঝাচ্ছেন, এইগুলো ভালোভাবে বোঝাচ্ছেন। দেশকাল নিমিত্তটা কি? কজেশন, কার্যকারণ সম্পর্ক। বলে আচ্ছা, কার্যকারণ সম্পর্ক কি? নিমিত্ত বলে নিমিত্ত বা কার্যকারণ ভাব, অর্থাৎ কতগুলো ঘটনা শৃঙ্খলা পর পর ঘটবে, ঘটবে একটির পর একটি ঘটে যাওয়া। এর জন্য প্রয়োজন হলো কি? দেশ আর কাল। ঘটনা কি ঘটে গেল? দেখুন, সকাল থেকে উঠে আপনার, কালকে ধরুন রাতে খাননি, সকাল উঠে আপনার এত খিদে পেয়েছে, তাহলে আগেরটা না খাওয়াটা ছিল কারণ। এখন আপনার একদম প্রচন্ড দুর্বল লাগছে, খিদে পেয়েছে, সকালে উঠে চা করে একটু খেয়ে নি। তার মানে কি? আগেরটা ছিল কারণ, তার কার্য হলো এখন আপনি এখন ফিল করছেন। এখন আবার খেয়ে নিলেন, বাহ এখন ভাল লাগছে। তার মানে এইটা আবার কারণ হয়ে যাওয়ার জন্য, তাহলে কার্য কতগুলো ঘটনা পরপর ঘটছে। তারপর আপনি ধীরে ধীরে দুর্বল হলেন, দুর্বল হওয়ার খেলেন, সবল হলেন। দেখুন সিরিজ অফ ঘটনা পরপর ঘটে যাচ্ছে। বা আগের দিন রাতে অনেক বেশি খেয়েছেন, সকালে উঠে পেট খারাপ, তার মানে ছিল কারণ। পেট খারাপ করে আমি ডাক্তারের কাছে যাচ্ছেন, অমুক। এই যে কার্য ঘটনা পরম্পরা, বলে কার্যকারণ শৃঙ্খল। এই আপনারা ক্লাসে বসে আছেন, যে না শনিবারে 6টার সময়
এই জ্ঞান যোগের ক্লাস হবে, আপনি মনে সেট করে রাখলেন, ওটা ছিল কারণ, আপনি সন্ধ্যাবেলায় চলে এলেন, এটা কার্য। আবার এখান থেকে শেষ হলে আপনাকে ওই সব কার্যকারণ। তো ঘটনাগুলো শৃঙ্খল, আর এগুলো ঘটার জন্য দেশ আর কাল দরকার, কার্যকারণের ভাবের জন্য। কারণ আপনি দেশকাল তো দরকারই, ঘটনা ঘটতে গেলে তো দেশের দরকার, স্পেস দরকার, কালের ধারণা দরকার। তো এখন বলছেন ব্রহ্মেতে দেশ কাল নিমিত্ত নাই, সে কার্যকারণের অতীত। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ওই কঠোপনিষদে এই নচিকেতা এই কার্যকারণের অতীত বস্তু জানতে চেয়েছিল। ওই যে ওখানটায় প্রশ্ন ছিল না, এ আম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে অস্তিত্বে কে নায়ম অস্তিতি চৈকে এতদ বিদ্যাম অনুশিষ্ট স্তয়াহম বরা নামেশ বরস তৃতীয় 1120, প্রথম বল্লীর 20 নম্বরে। এই যে ওই যে তারপর বললে অন্য, মনে আছে কিনা আপনাদের, অনেক চ্যান্টিন আমরা করেছিলাম, অন্যত্র ধর্মাদ অন্যত্র ধর্মাদ অন্যত্রাস্মাৎ কৃতা কৃতাত অন্যত্র ভূতাচ ভব্বাচ যত্তৎ পশ্যসি তদ্বদ। তো ওইখানটায় ওই মন্ত্রেতে নচিকেতা ওই কি বলছি বুঝতে পেরেছেন, ধর্ম অধর্ম, কার্য কারণ, ভূত ভবিষ্যৎ, এগুলো ভূত ভবিষ্যৎ কি সময় কি না, বলছি এর অতীত যে তত্ত্ব, এটা জানতে চাইছে, বুঝতে পেরেছেন? এই জিনিসটাই নচিকেতা জানতে চেয়েছে, যেটা কিনা আমাদের আত্মসাৎ। দেখো, এই জিনিস জানতে চেয়েছে, ভাষাটা এরকম ইউজ করেছে, সেই আলো আমার আত্মাই হলো সেই ব্রহ্ম, বুঝতে পারছেন? আমার আত্মা যেখানে দেশ নাই, কাল নাই, নিমিত্ত নাই, বলছেন এই কার্যকারণ ভাব নাই, সত্যি বলছি, এই যে আত্মাই হলো সেই অনন্ত ব্রহ্ম। তাহলে নচিকেতা এই তত্ত্ব কিন্তু জানতে চেয়েছে ওই মন্ত্রেতে 1 to 14, 1 to দ্বিতীয় বল্লীর 14 নম্বর মন্ত্রেতে এই তত্ত্ব নচিকেতা জানতে চাই। এই উপনিষদ ওই একই কথা ঘুরে ফিরে বলবে, বলছে এই ব্রহ্মকে জানতে চাইছে মানে সে হলো তোমার আত্মা। তো ওই বলছেন যে আমাদের দেহ ইন্দ্রিয় গুলোকে বলা হয় কি কার্য, আর তার কারণ কি। দেখো, নিজেদের সঙ্গে যদি আপনি নিজে মিলিয়ে বুঝতে চান, তাহলে আমাদের এই যে এখন বসে আছেন, আপনি ক্লাস করছেন, আপনার শরীর আছে, ইন্দ্রিয় আছে, এই দেহ ইন্দ্রিয়টাকে বলা হয় কার্য। তাহলে এই দেহ, এই শরীরটা কি করে পালাম, এর কারণটা কি, বলে অবিদ্যা। অবিদ্যার জন্য আমি এইরকম একটা দেহ এই জন্মগ্রহণ করেছি। তাহলে দেহ ইন্দ্রিয় বলছে অবিদ্যা, দেহ ইন্দ্রিয়কে বলা হয় কার্য, আর তার কারণ হলো অবিদ্যা, অজ্ঞানের কারণে আমরা এইরকম একটা শরীর। তাহলে অবিদ্যা কাম কর্ম। অবিদ্যা মানে অজ্ঞান, নিজের স্বরূপ সম্পর্কে অজ্ঞান, নিজের স্বরূপ হলো পূর্ণ, পূর্ণ, সেই পূর্ণ স্বরূপের অজ্ঞানের জন্য আমাদের বাসনা এলো কাম। আমি অপূর্ণ ফিল করছি, আমি অভাববোধ ফিল করছি, আমি সেই জন্য ভিক্ষা করে বেড়াচ্ছি, আমার চাই এই জিনিস, চাই এই জিনিস, চাই এই জিনিস। তাহলে অবিদ্যা কাম, সেই যে অভাববোধ এলো, সেই অভাববোধ পূরণ করার জন্য আমরা ছুটছি কিভাবে, কর্ম করছি। তাহলে দেখুন কার্যকারণ শৃঙ্খল, অবিদ্যা হলো কারণ, তারপরে কি হলো, সেখান থেকে এলো কাম বাসনা, বাসনার জন্য কর্ম করছি, অবিদ্যা কাম কর্ম। এটা শাস্ত্রেতে আছে, শঙ্করাচার্য বহুবার ইউজ করেছে। তাহলে অবিদ্যা কাম কর্ম, নচিকেতা এই প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো এখানে এই কার্যকারণ থেকে ভিন্ন যে আত্মা, তার কথা নচিকেতা জিজ্ঞাসা করেছেন। তো আমরা তার মধ্যে এখন আর যাচ্ছি না। এখন মোদ্দা কথাটা কি দাঁড়ালো, যে ব্রহ্ম বস্তু আত্মাতে কিন্তু এই দেশ কাল নিমিত্ত নাই, ব্রহ্ম সব সময়তেই আছে, কিন্তু বলছে ব্রহ্মেতে দেশকাল নিমিত্ত নাই। ভগবান সবকিছুতেই আছে, সর্বত্র আছে, কিন্তু তাতে তিনি এইগুলো তিনি তার মধ্যে কামনা বাসনা এগুলো নাই, সেই জন্য বলছেন তিনি মায়াধীশ, আমরা মায়াধীন, তিনি মায়া নিয়ে খেলছেন, বলছেন। তো এখন আমরা তারপর গত ক্লাসে আলোচনা করেছিলাম এই সবগুলো কি করে বোঝা যায়। এটা না হয় যুক্তি দিয়ে বললাম, বলছে এইগুলো ঋষিদের অনুভব, ঠাকুরেরও এই অনুভব।
যে ব্রহ্ম বস্তু, ভগবান বস্তু, তাতে যখন মন লীন হয়ে যায়, তখন আর দেশ কালের কোনো ধারণাই থাকে না। তা নাহলে এই আমাদের এই উপনিষদ গুলো একদম কাগজের মতো হয়ে যায়। বলছে কাগজ নয়, এটা ঋষির অনুভব। সেইটাই মুহুর্মুহু ঠাকুর সমাধিতে যাচ্ছেন, মুহুর্মুহু সমাধিতে যাচ্ছেন। যে জগৎ নিয়ে আমরা এত হম্বিতম্বি ডম্পাই করি, সে জগৎ নট হয়ে যাচ্ছে, নট হয়ে যাচ্ছে। তো ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম, শ্যামপুকুর বাটিতে ঠাকুর সমাধিতে গেলেন, আমাদের মহেন্দ্রলালের যে টিচার ডক্টর ভাদুরী দেখছেন, কিচ্ছু বুঝতে পারছেন না। বলছে এই কথাবার্তা বললেন, গান গাইলেন, করতে করতে সমাধি, তার নিঃশ্বাস প্রশ্বাস করছে না, রক্ত সঞ্চালন নাই, হার্টবিট নেই। কোথায় জগৎ, কোথায়? আমাদের রক্ত সঞ্চালন, হার্টবিট, কথাবার্তা দিয়েই তো জগৎ। বলছি এ তো কিছু নাই। অথচ সে মৃত্যু বলে ঘোষণা করতে পারছে না, বলছে যেন জল জল করছে, চৈতন্য ঠিকরে বেরোচ্ছে। চোখের হলো মনিটা হলো সব থেকে এত সেন্সিটিভ, সেখানে আঙ্গুল দিয়ে দেখছেন যে তাতেও কোনো কিছু নেই। তো যে ফিরে এসে আবার দেখলেন কি, যেই সমাধি থেকে ফিরে এলেন, তার এই কথা বলছেন, দেহেন্দ্রিয় মন কাজ করছে। তাহলে এরকম যে মুহুর্মুহু ঠাকুর সমাধিতে গিয়ে এগুলো প্রমাণ করছেন, যে যেখানে কোথায় ওই নরেন্দ্র এলো না, আমরা বললাম একদিন যে নরেন আসেনি, দূর থেকে দেখছি নরেন এসেছে, ওই বলে এতক্ষণ কথা বললে সমাধিতে চলে যান। তারপর কোথায় নরেন্দ্র, কোথায় দক্ষিণেশ্বর? কিচ্ছুটি নাই, মানে আমি নাই, মন নাই, দেহ নাই, কোনো কার্যকারণ নাই, কোনো জগৎ নাই। বলছেন স্বামীজি, বলছে এটা ব্রহ্মে লীন হয়ে গেছে মন, শিবে নিরবধ। যে এক বিন্দু জল, যা- যথা শুদ্ধে শুদ্ধম আসিক্তম তাদৃগে এব ভবতি। এই যে মনটা অনন্ততে লীন হয়ে গেল, সেইটাই হলো ধর্ম। ওই যে বললো না, ধর্ম কি? এই যে আমি এই অনন্ত সত্তার সঙ্গে এক হয়ে যাওয়াটাই হলো ধর্ম, এটাই হলো ধর্ম। এই অবতার প্রথিত পুরুষ ঈশ্বরকোটি এই সমাধি থেকে ফিরে এসেন। স্বামীজির সমাধি কবিতাও কিন্তু ওইটাই, সমাধিগঞ্জে ফিরে এলে আবার দেশকাল নিমিত্তের এই ভাব। এখন এইটা আমরা কতটা আলোচনা করলাম, এই দেখুন বাংলা বইয়ের দুটো প্যারাগ্রাফ আমরা আলোচনা করেছি। প্রথমে প্রশ্নটা বলেছেন, তারপরে চিত্রটা, চিত্রতে কি আছে এই সব জিনিস বলেছেন। এই দুটো প্যারাগ্রাফ আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এবার আবার আলোচনা করব। জিনিসটা একটু কঠিন তো, সেই জন্য আবার আলোচনা করলাম। তো এখন এই প্রসঙ্গে স্বামীজি আবার আরো একটা জিনিস আমাদের আমাদের দেখাচ্ছেন। লাস্টে জার্মান ফিলোসোফার শোপেনহাওয়ার, তাদের এই অদ্বৈত বেদান্ত বুঝতে তারা যে ভুল করছে, স্বামীজি এই প্রসঙ্গে এটা ইন্ডিকেট করছেন। কেন ইন্ডিকেট করছেন? বুঝতে হবে, লেকচার দিচ্ছেন কিন্তু লন্ডনে, ইন্টারন্যাশনাল অডিয়েন্স, সব শিক্ষিত অডিয়েন্স, তারা সব, আহ, অনেক দার্শনিকদের বইপত্র, সেই সঙ্গে স্বামীজি দেখাচ্ছেন এই বিখ্যাত জার্মান দার্শনিক শোপেনহাওয়ারের কোথায় অদ্বৈত বেদান্ত বুঝতে ভুল হয়েছে, সেটা স্বামীজি মেনশন করছেন। যে বলছেন বেদান্ত বোঝার ক্ষেত্রে কিন্তু একটি ত্রুটি উল্লেখ করেছেন। ত্রুটিটা কি? এই স্বামীজি না বললে আমাদের এই সব বার করে বোঝা মুশকিল। এই আলোচনার পরে স্বামীজি চট করে একটা ত্রুটি দেখাচ্ছেন। বলছেন শোপেনহাওয়ার ওই ইচ্ছা, উইল, এটাকেই সর্বস্ব করেছেন। তিনি ওই ইচ্ছাকে ব্রহ্মের স্থানে বসিয়েছেন, বসাতে চান। কিন্তু স্বামীজি বলছে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। দেখুন আমি সংক্ষেপে বলছি, ইচ্ছা টিচ্ছা কখন এসেছে? বলছি এটা দেশকাল নিমিত্তের মাধ্যমে ইচ্ছাকে দেখতে পাচ্ছি, ব্রহ্ম সেখানে ইচ্ছা টিচ্ছা নাই। বুঝতে পারছেন তো? বলেন স্বামীজি এটা বোঝাচ্ছেন যে শোপেনহাওয়ার ইচ্ছাকেই সর্বস্ব করেছেন, তিনি ব্রহ্মের স্থানে ইচ্ছাকেই বসাতে চান। কিন্তু বলছেন, কিন্তু পূর্ণ ব্রহ্মকে কখনো ইচ্ছা বলে বর্ণনা করা যেতে পারে না। কারণ কি? ইচ্ছাটা হলো এই জগৎ প্রপঞ্চের অন্তর্গত ও পরিণামশীল। ইচ্ছা, আপনার ইচ্ছা আছে, অমুকের ইচ্ছা আছে, অমুকের ইচ্ছা আছে, বলছে এটা জগৎ প্রপঞ্চের অন্তর্গত।
এটা দেশকাল নিমিত্তের মধ্য থেকে আসার পরে এগুলো হয়েছে, বুঝতে পারছেন তো? কিন্তু ব্রহ্মে চিত্রটা যদি দেখেন, চিত্রটা দেখলে এই যে গয়ের উপরে, ওখানে চিত্রতে গয়ের উপরে তো ব্রহ্ম আছে তো। তো বলছে ওই ব্রহ্মতে কিন্তু দেশকাল নিমিত্ত নাই। যে গয়ের উপরে অর্থাৎ দেশকাল নিমিত্তের উপরে কোনরূপ গতি নাই, পরিচ্ছেদ নাই গয়ের উপরে, যে সেখানে কিন্তু হলো দেশকাল নিমিত্ত। দেশকাল নিমিত্ত অতিক্রম করে গেলে বলছে সেখানে কিচ্ছুটি নাই, কোনো গতি নাই, কোনো পরিণাম নাই। যত কিছু গতি, যত কিছু পরিণাম, এ কিন্তু কোথায়? এই গয়ের নিম্নেই। বাহ্য আন্তর সর্বপ্রকার গতির আরম্ভ এইখানে, এইখানটায় আরম্ভ। আর এই আন্তর গতিকেই চিন্তা বলে। গতি মানে আমাদের গতিটা কি করে বুঝবেন? ওই যে আমরা চিন্তা করছি, ওইটাই গতি। আচ্ছা, চিন্তাকে কেন গতি বলা হয়? এর প্রত্যেকটা যদি প্রশ্ন জিজ্ঞেস করে বোঝেন, আপনি চেয়ারে বসে আছেন, আপনি বলছেন না আমার এখন জল তেষ্টা পেয়েছে, আমি জল খেতে চাই। আপনি চট করে চেয়ার থেকে উঠে গেলেন নাকি? না, দেখুন চিন্তাই হলো গতি। চিন্তা আপনাকে চেয়ার থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে জলের জায়গাতে। ওই যে আপনি লিখছেন, আপনি বলছেন এটা মহারাজ কি বলছে লিখবো, আপনার তার জন্য পেনটা ধরছেন কি না, লিখছেন, দেখুন গতি। আপনার চিন্তা, হাত দিয়ে পেনটা ধরছেন, লিখছেন, হ্যাঁ, চিন্তা। তাহলে চিন্তাই হলো গতি, চিন্তাই হলো গতি। আপনি এই চিন্তা করে মনটা কোথায় চলে যাচ্ছে, তাহলে বলছেন এইগুলো কখন হয়েছে? যখন এই দেশকাল নিমিত্তের মাধ্যমে অবনত অবস্থা প্রাপ্ত হয়েছে। এইটা স্বামীজি এটা আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। কি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন? বলছে আমাদের শরীরের সব গতি ইচ্ছা প্রযুক্ত নয়। স্বামীজি উদাহরণ দিচ্ছেন, এই চেয়ারটাকে আমি নাড়ালাম, ইচ্ছা অবশ্যই এই নাড়াবার কারণ। আপনি আপনার পেনটাকে নাড়ালেন, বুঝতে পারছেন? আপনি এরকম পেনটাকে ধরলেন, আমি চশমাটাকে ধরলাম, চশমাটাকে নাড়ালাম, মানে আমি এখন কি চিন্তা করছি, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো। তাহলে আমার ইচ্ছা শক্তি এই গতিতে পরিবর্তন হলো কিনা? এই যে চশমাটাকে আমি নাড়াচ্ছি, তার মানে আমার ইচ্ছা শক্তি গতিতে রূপান্তরিত হতো, বুঝতে পারছেন তো? এখন বলছেন তাহলে এই চেয়ারখানি নাড়া, আমি এই চেয়ারের উদাহরণ দিয়েছে, সেটাই আবার ওই একই শক্তি, যে শক্তিতে চেয়ারটা নাড়ালাম, চশমা নাড়ালাম, ওই একই শক্তি আমাদের কি করছে? আমাদের হৃদয় ফুসফুসের সঞ্চালিত করছে, কিন্তু ইচ্ছা রূপে নয়। আপনি কি ইচ্ছা করে এখন আপনার ফুসফুসকে চালাচ্ছেন? বলে না তো মহারাজ, কই আমি তো ফুসফুসকে চালাবো বলে আমার ইচ্ছা, এরকম তো করিনি তো। বুঝতে পারছেন কিনা? আপনি ফুসফুসকে চালাচ্ছি এটা জানি না আমরা, অটোমেটিক। কিন্তু আমি ইচ্ছা করে একটু চশমাটাকে নাড়ালাম, তার মানে আমাদের সমস্ত, কি বলছে স্বামী যেখানে বলছেন, যে যে শক্তি চেয়ারটিকে নাড়াবার কারণ, আবার সেই কিন্তু হৃদয় আর ফুসফুসকে সঞ্চালিত করছে, কিন্তু ইচ্ছা রূপে নয়, ইচ্ছা রূপে নয়। এখন বলছে এই দুটো শক্তি এক, এক ধরে নিলেও একটা হলো জ্ঞানের ভূমি। কঠিন কিছু নয়, বোঝার চেষ্টা করুন। কি জ্ঞানের ভূমি? জ্ঞানের ভূমি হলো এই আমি এখন চেয়ারটাকে নাড়াবো, এটা হলো জ্ঞানের ভূমি। আমি উইল পূর্বক করছি। আমি এখন চশমাটাকে নাড়াবো, উইল পূর্বক করছি, এটা হলো জ্ঞানের ভূমি। কিন্তু আমি ওই একই শক্তি ফুসফুসকে নাড়াচ্ছে, ফুসফুসকে, সে কিন্তু ইচ্ছা রূপে নয়, ইচ্ছা রূপে নয়। বলছেন দুই শক্তি এক ধরে নিলেও যখন জ্ঞানের ভূমিতে আরোহণ করে, তখনই তাকে ইচ্ছা বলে, জ্ঞানের ভূমিতে ইচ্ছা বলে। কিন্তু ওই ভূমিতে আরোহণের পূর্বে তাকে ইচ্ছা বলা বলা যাবে না। স্বামীজি বলছেন এখানেই শোপেনহাওয়ারের দর্শনের বিশেষ গোলযোগ। কেন? শোপেনহাওয়ার ইচ্ছাটাকে ওই ব্রহ্মের জায়গাতে বোঝাতে চাইছেন, কিন্তু ইচ্ছা কখন হয়েছে? ইচ্ছা হয়েছে কিন্তু এই দেশকাল নিমিত্তের মাধ্যমে আসার পরে, বুঝতে পারছেন তো? দেশ আর দেশকাল নিমিত্তে বলছে ওই ইচ্ছাটাকে তিনি এইটা বলছে, বলছে শোপেনহাওয়ারের অদ্বৈত বেদান্ত বুঝতে কিন্তু এটা ভুল হয়েছে। যাক, এই কঠিন জিনিসটা আর ওর মধ্যে আমরা আর বেশি যাচ্ছি না।
শোপেনহাওয়ার দর্শনের মধ্যে যাচ্ছি না, আপনাদের মাথাটাকে আমি গুলোতে চাইছি। জাস্ট একটা, স্বামীজি যেহেতু আলোচনা করেছেন আমরা একটু আলোচনা করে বললাম। এখন এই যে অদ্বৈত বেদান্তের কথা বলছে না, এই যে অনুভবগুলো আবার ঠাকুরের জীবনীতে যেতে হবে, বুঝতে পারছেন তো? ঠাকুরের অনুভব থেকে আমরা এইগুলো স্পষ্ট বোঝার স্তরে আসি। আরো একটা তো উদাহরণ দিলাম আমরা, লীলা প্রসঙ্গে গুরুভাব পূর্বার্ধ, তাতে একটা দ্বিতীয় অধ্যায় আছে, ভাব সমাধি দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এত সুন্দর অধ্যায়, ভাব সমাধি দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। এই অধ্যায়তে শরৎ মহারাজ ঠাকুরের জীবনের অনুভব তুলে ধরেছেন, যে এই অনুভব যখন হয়, এক এক জ্ঞান, একাত্ম তত্ত্বের অনুভব হয়, বলছে এত মানুষের মধ্যে পরিবর্তন আসে, অদ্বৈত তত্ত্বের অনুভব জীবনে কিভাবে হয়। একটা আছে দর্শন, স্বামীজি যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছেন, আর একটা আছে অনুভব। একটা হলো দর্শন, যুক্তি তর্ক দিয়ে আমরা বুঝতে চাই, আর একটা হলো জীবনে তার অনুভব। সমস্ত অনুভবের কথা ধরা আছে শাস্ত্রেতে। বিশেষ করে এবার ঠাকুরের জীবনে এইগুলো আমরা ভালো করে দেখতে পাই, কিছুটা বুঝতে পারি। শরৎ মহারাজ লিখছেন, কি সরল কথা, সরল কথা দিয়েই না ঠাকুর এই যোগের জটিল তত্ত্ব আমাদিগকে বুঝাইতেন। কি বুঝাতেন? ওই যে যোগের তত্ত্ব মানে কুণ্ডলিনী জাগরণ, কুণ্ডলিনী শক্তি জাগরিত হইয়া, বলছেন এক এক চক্র থেকে, ওই যে মণিপুর স্বাধিষ্ঠান, এই পরপর থেকে তারপর এই হৃদয়, বলছেন নিচের তিন স্তর থেকে তারপর হৃদয়ে আসে। বলছেন এক চক্র হইতে অন্য চক্রে যেমন এই কুণ্ডলিনী শক্তি যেমন আসিয়া উপস্থিত হয়, অমনি এই মানুষের সাধকের জীবের এক এক প্রকার অভূতপূর্ব উপলব্ধি হয়। আর যখন সেইটা করে করে মস্তিষ্কে উপনীত হয়, তখন এই জীবের ধর্ম বিজ্ঞানের চরম উপলব্ধি বা অদ্বৈত জ্ঞানে, ওই দেখুন অদ্বৈত জ্ঞানে এসে গেছে, অদ্বৈত জ্ঞানে বা কারণানাম কারণম, কারণম কারণ, সমস্ত কারণের কারণ। সেই যে বলে কারণাতীত কারণ বলে তাকে, কারণাতীত কারণ মানে একদম ব্রহ্মতে কারণম কারণানাম পরমাত্মার সহিত তন্ময়ত্ব আসে। বলছেন ঠাকুর এখন বলছেন তার অনুভব, এই যে অদ্বৈত তত্ত্বের অনুভব যখন হয়, পরে আমরা মিলাবো। ঠাকুর বলিতেন, শরৎ মহারাজ লিখছেন, ঠাকুর বলিতেন, দেখ সর সর করে একটা পা থেকে মাথায় গিয়ে ওঠে, যতক্ষণ না সেটা মাথায় গিয়ে উঠে ততক্ষণ হুঁশ থাকে। বলছে হুঁশ থাকে, এই যে জগতের হুঁশ, বুঝতে পারছো তো? হুঁশ থাকে। কি করে এই তত্ত্বের জ্ঞান হয়? আর যেই সেটা মাথায় গিয়ে উঠলো আর একেবারে বেফুল হয়ে যায়, তখন দেখাশুনাই থাকে না, তা কথা কওয়া, কথা কইবে কে? ওই দেখুন, দেখুন এখন ওই এগুলো এসে গেছে। দেখাশুনাই থাকে না মানে ইন্দ্রিয়ের কাজ বন্ধ, ইন্দ্রিয়ের কপাট বন্ধ। আর কথা কইবে কে? আমি, তুমি। আমি তুমিটা কি? সাবজেক্ট অবজেক্ট রিলেশন, বিষয় বিষয়ী ভাব। আমি তুমি নাই, আমি তুমি এ বুদ্ধি চলে যায়। বুদ্ধিটা আমি তুমি এইটাই তো ইচ্ছা, বুদ্ধি মানে কি? হ্যাঁ, আমি, ওই তো তুমি, এই তো এই বস্তুটা। বলছে এই ইচ্ছা, কোনো ইচ্ছা থাকে না। মনে করি তোদের সব বলবো, বলবো মানে বলার ইচ্ছা। দেখুন ওই যে বললো না ইচ্ছা, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কেন আমরা এটা আলোচনা করছি? এর সঙ্গে শোপনার তত্ত্বেরই আছে। স্বামীজি বললেন না ইচ্ছা এটা পরের অবস্থা, ওখানে গেলে ইচ্ছা টিচ্ছা নাই। এই দেখুন ঠাকুরের জীবন থেকে কি করে বোঝাচ্ছে এটা। ঠাকুরের জীবন আপনি যদি প্রত্যেকটা অ্যানালিসিস, এইগুলোই তো অ্যানালিসিস করেছেন শরৎ মহারাজ শ্রী লীলা প্রসঙ্গে। তো বলছেন যে মনে করি তোদের সব বলবো, মানে বলার ইচ্ছা, বুঝতে পারছেন তো? সেটা উঠতে উঠতে কত কি দর্শন টর্শন হয়, সব কথা বলবো, এইটা ঠাকুরের ইচ্ছা। যত কোন কোন পর্যন্ত ইচ্ছা চলবে?
যতক্ষণ সেটা, ওই কুণ্ডলিনী শক্তি বলছেন, হৃদয় ও কণ্ঠ দেখাইয়া, বলছে হৃদয় কণ্ঠ দেখা এই অব্দি বড় জোর উঠেছে, ততক্ষণ পর্যন্ত বলা চলে ও বলি। কিন্তু যেই সেটা কণ্ঠ দেখাইয়া, বলছে কণ্ঠ দেখে এর উপরে চড়ে ছাড়ি উঠলো, অমনি কে যেন মুখ চেপে ধরলো। মুখ চেপে ধরলো মানেটা কি? মানে কর্তা ভাব নাই। মানে আমি এখন কথা বলছি, আপনি কথা বলছেন, তার মানে আমি কথা বলবো, কর্তা ভাব। বুঝতে পেরেছেন? বলছে যেই কণ্ঠ ছাড়িয়ে উপরে উঠলো, ওই পর্যন্ত বলছে বলা কওয়া সব চলছে। যেই মানে জীবনে যে অদ্বৈত তত্ত্বের অনুভব কিভাবে হয়, এই ঠাকুরের জীবন দ্বারা এগুলো বোঝা যায়। স্বামীজি এগুলো, এই অদ্বৈত বেদান্ত এগুলো তত্ত্ব কথা আলোচনা করছেন, কিন্তু তত্ত্ব কথাটা তো তত্ত্ব থাকলে হবে না, তত্ত্ব কথাটা তো জীবনে অনুভব হতে হবে। অনুভব কি করে হয়, ঠাকুরের জীবনে এটা বোঝা যায়। ওই যে ইচ্ছা থাকতে পারে না, ইন্দ্রিয়গুলো কাজ করতে পারে না, যেটা স্বামীজি দর্শনে বলছে, সেইটা ঠাকুরের জীবনে আমরা প্যালপেবল দেখতে পাই। বলছেন কে যেন মুখ চেপে ধরে, আর বেভুল হয়ে যায়, মানে আর সচেতনতা থাকে না, বেভুল হয়ে যায়, সামলাতে পারিনি, কণ্ঠ দেখিয়ে, বলছে কণ্ঠ দেখিয়ে বলছে এর উপরে গেলে কি রকম সব দর্শন হয় তা বলতে গিয়েই ভাবছি, কি রকম দেখছি, আর অমনি মন হুট করে উপরে উঠে যায়, আর বলা যায় না। বলছে ওই দেখতে বলতে গেলে যদি বলবে বলবে, ফুস করে মন উপরে চলে গেল, আর বলার ইচ্ছাও নাই। কে বলবে? বলার মতো দ্বিতীয় কেউ থাকলে তো বলবে। এইটা ঠাকুরের অনুভব। বলছেন এই বলছেন সব লিঙ্গ গজিহ নাভি হৃদয়, এই যা জগৎ এই স্তরে চলছে, কিন্তু ওই সূক্ষ্ম জগৎ, ওই যে বললো মেটেরিয়াল জগৎ, মনের মানুষ, মন মেন্টাল জগৎ, স্পিরিচুয়াল জগৎ, সব ওই জগতের মধ্যে এসে গেছে। দেবদেবীর দর্শন হচ্ছে এখানে, এখানে কত দর্শন হচ্ছে, সব ওই জগতের মধ্যে এসে গেছে, ইচ্ছার মধ্যে এসে গেছে। যেই বললো এই করবো করবো, তারও ইচ্ছা রাখছে, আরো ইচ্ছা রাখছে, বলবো বলবো বলে যেই বলতে বলে যেই উপরে উঠে গেল, বলে আর ইচ্ছা নাই, মানে ওই একত্বের অনুভব হয়ে গেল। এইটা ঠাকুরের জীবনের অনুভব থেকে আমরা বুঝতে পারি। এই ওয়ান্ডারফুল। এছাড়া এই অদ্বৈত বেদান্ত বোঝার আর কোনো উপায়ই নাই। কি করে বুঝবো? ঠাকুর বলছেন, বলছেন তখন বলবে, তখন আর বলা যায় না, বলা যায় না। যোগের মাধ্যমে যারা জ্ঞান যোগ প্র্যাকটিস করে, ভক্তি যোগ প্র্যাকটিস, বলছে এই একই অনুভব হয়। জ্ঞান যোগের প্র্যাকটিস করলেও, বিচার করলেও, বলে ওই তার কথা কোথায় আছে, স্বামীজির সমাধি কবিতাতে আছে। ওই জ্ঞান যোগ বিচার করে ওই ওই অনুভব হয়ে যায়। তখন বলছেন যে যারা সত্যি সত্যি জ্ঞান যোগে প্র্যাকটিস করে, রূপ রসের প্রতি তাদের আকর্ষণ থাকে না, কিন্তু চট করে জগৎ যে নাই হয়ে গেছে তা না, জগৎ ছায়ার মতো হয়ে যায়। স্বামীজির হয়েছিল, ঠাকুর স্পর্শ করে দিল, বলছে জগৎটা ছায়ার মতো, স্বপ্নের মতো মনে হচ্ছিল, যে দুনিয়া চলে যায়নি, কিন্তু তারপর অনুভূতির এই একের পর এক ছায়া দল চলে যায়, শুধু বহম বহে মাত্র আমি আমি ধারা, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, অবাং মন সগোচরম, বাক মনের, বলছে আর গোচর নাই, চলে গেল ওখানে, চলে গেল ওখানে। স্বামীজি এটা ওই সমাধি কবিতাতে বর্ণনা করেছেন। ঠাকুর যোগের দিক দিয়ে বর্ণনা করেছেন, যেটা কথামৃতে আছে, যেটা এই লীলা প্রসঙ্গে তার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। তাহলে আমরা শুরু করছি ব্রহ্ম আর জগৎ, এক তত্ত্ব আছে, ব্রহ্মতে কিন্তু দেশকাল নিমিত্ত নাই, আর এখানে আছে সেই ব্রহ্ম দেশকাল নিমিত্তের মধ্য দিয়ে জগৎ হয়েছে। কি করে বোঝা যাবে? ঠাকুরের জীবনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো। সেই জন্য কঠিন লেকচার, কিন্তু এ ঋষিদের অনুভব, ঋষিদের অনুভব। এখন দেখুন, এখন স্বামীজি আরো আলোচনা করে বোঝাচ্ছেন। তাহলে ওই প্যারাগ্রাফ হয়ে গেল 34, 84 পৃষ্ঠার ওই প্যারাগ্রাফে এই দেখুন, শোপেনহাওয়ারের কথা বলেছেন, চেয়ার নাড়ানোর জন্য ইচ্ছা, ওইসব কথা এখানে এই প্যারাগ্রাফ আছে, যে ফুসফুসকে সঞ্চালিত করে, এটা ওই শোপেনহাওয়ার তত্ত্বটা বোঝালেন। যাহা হোক, এখন আলোচনা করা যায়। স্বামীজিও আবার একই জিনিস বারবার আলোচনা করে করে বোঝাচ্ছেন। কি অন্যভাবে বোঝাচ্ছেন দেখুন। এখন আপনাদের মনে প্রশ্ন আসে কিনা, মহারাজ এটা কেন, এটা কেন, এটা কেন, আমরা কেন প্রশ্ন জিজ্ঞেস করি কিনা?
জিজ্ঞেস করি, কত প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি বাড়ি গেলেও এটা কেন হলো, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন, আরে এটা কেন, এরকম কেন, এরকম যুদ্ধ হলো কেন, এটা হারলো কেন, রোগ হলো কেন, পেট খারাপ হলো কেন। তো আমরা কেন প্রশ্ন জিজ্ঞেস করি, কেন এরকম হলো। একটা ঢিল পড়লো, প্রস্তর পড়লো, প্রশ্ন করি এটা পতনের কারণ কি। হঠাৎ করে আপনি একটা দেখলেন হেঁটে যাচ্ছেন, দুম করে একটা জিনিস আপনার সামনে পড়লো, ফানুস, হ্যাঁ এটা কেন পড়লো, কোথা থেকে, কিছু তো নেই। তো এই, তার মানে কি, এই যে প্রশ্ন করি, এই যে প্রশ্নের ন্যায্যতা বা এই অনুমান বা ধারণার উপর নির্ভর করছে কি, আমরা বলছি কেন পাথরটা পড়লো, এটা একটা ধারণার উপর নির্ভর করে। কি ধারণার উপর নির্ভর করে, এইটা কারণ ব্যতীত কিছু ঘটে না। আবার বলছি, আমরা যখনই কেন প্রশ্ন করি, এটার অর্থটা কি, তার মানে এর কোনো কারণ আছে, সেই জন্য কেন প্রশ্নটা বেরিয়ে আসছে আপনার মন থেকে। আমি যদি ক্লাসটা এক্ষুনি শান্তি শান্তি করি, ধরুন আমরা ক্লাসটা হচ্ছে, আমি বললাম আমি এখন আর ক্লাস করাবো না, ওম শান্তি শান্তি। আচ্ছা আপনি প্রশ্ন জিজ্ঞাসা, আচ্ছা মহারাজ হঠাৎ করে ক্লাসটা কেন বন্ধ করে দিল, বুঝতে পারছেন তো, হঠাৎ করে কেন বন্ধ করে দিল। তার মানে, তার মানে এর একটা কারণ আছে। ও মনে হচ্ছে মহারাজের শরীর খারাপ, এই জন্য কিছু বললো না। হ্যাঁ। আজকে আমি বলছি আজকে এত কেন ছাত্র কম, ছাত্রছাত্রী কম কেন, ও আজকে তো অনেকে ওই আত্মপ্রিয়ানন্দজির ক্লাস থেকে আসে, যেহেতু উনি ক্লাস নেননি সেই জন্য অনেকে আসেনি। আর তাছাড়া সেটা একটা কারণ হতে পারে। আর খুব বৃষ্টি বাদল হচ্ছে, সেই জন্য অনেকে বেরোয়। মানে বৃষ্টি বাদল বেরোয়নি কেন, আরো যদি প্রশ্ন, না হয়তো বাস টাস পাওয়া যাবে না, বা বাস টাস কম, সেই জন্য। দেখুন, তার মানে কেন প্রশ্নের পিছনে কি আছে, দেখুন জিনিসগুলো কিন্তু আপনি একটু চিন্তা করলেই স্বামীজি এইটা ব্যাখ্যা করছেন। কারণ ব্যতীত কিছু ঘটে না। ক্লাসে কম ছাত্রছাত্রী হওয়ার কারণ আছে, আমরা কেন কম, তার মানে কারণ আছে, বৃষ্টি বাদল হচ্ছে, তাছাড়া মহারাজের ক্লাস হয়নি, তার মানে কারণ ছাড়া কিছু ঘটে না। আজকে যদি বৃষ্টি বাদল না হতো, মহারাজও যদি ক্লাস নিতেন, তাহলে অনেকেই আসতো। তার মানে কারণ ছাড়া, আমরা কেন প্রশ্ন যখন করি, তখনই আমাদের এই ধারণা, কেন এমন ঘটনা ঘটলো, কেন সুনামি হলো, কেন যুদ্ধ হলো, কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, কেন, এই রকম বলছেন। এই কেন প্রশ্ন মানেই আমরা মেনে নিচ্ছি সব জিনিসেরই, সব ঘটনারই একটি কেন থাকবে। এই পরের প্যারাগ্রাফে এগুলো আলোচনা হচ্ছে। আমি নতুন কিছু আলোচনা করছি না, আমি লাইন বাই লাইন স্বামীজিরটাই আলোচনা করছি। তার মানে কেন প্রশ্ন মানে আমরা মেনে নিচ্ছি সব জিনিসের, সব ঘটনার একটি কেন থাকবে। অর্থাৎ এটার অর্থ কি, অর্থাৎ এই ঘটনার পূর্বে আরো কিছু থাকবে, এই ঘটনার পূর্বে আরো কিছু থাকবে। এই যে পূর্ববর্তীতে এটাকে বলে, এই ঘটনা ঘটলো, তার আগে কিছু থাকবে, সেই জন্য আমি কেন বলছি। এটাকে বলে পূর্ববর্তীতা। এই পূর্ববর্তীতা আর তার পরবর্তীতা, এটাকেই বলে নিমিত্ত বা কার্যকারণ ভাব। পূর্ববর্তীতা আমরা যখন কেন করছি, তার মানে এর একটা পূর্ববর্তীতা আছে, একটা নিশ্চয়ই এর কোনো কারণ আছে, এবং সেই কারণের পরবর্তীতাকেই, আগেরটা ছিল কারণ, পরেরটা হবে কার্য, তাহলে কার্য কারণ, এইটাকে বলে নিমিত্ত কার্যকারণ ভাব। আমরা যা, আমরা যা কিছু আমরা দেখি, শুনি, অনুভব করি, সংক্ষেপে কি, জগতের সব কিছুই কি, একবার কারণ হবে, আবার কার্য হবে, একবার কারণ হবে, আবার কার্য হবে, মানে আবার কার্যরূপে অনুভূত হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপার, একটা কারণ, কার্য, সেই কার্যটা আবার কারণ হয়ে যাবে, বুঝতে পারছেন তো, সেই কার্যটা আবার কারণ হয়ে আর একটা কারণ হয়ে আর একটা কার্য করবে, সেই কার্যটা আবার কারণ হয়ে আর একটা করবে। আপনি আগের চিন্তা থেকে এখানে চলে এলেন কার্য, এইটাই যেই ক্লাসটা হয়ে যাবে, আপনি সেটা, ও ক্লাস শেষ, এটাই কারণ, সেই জন্য আপনি উঠে যাচ্ছেন, বুঝতে পারছেন কিনা, সেই জন্য আপনি উঠে যাচ্ছেন, সেটা আবার কার্য হয়ে গেল, সেইটা আবার কারণ হবে পরের ঘটনা ঘটার, সেটা আবার কারণ হবে পরের ঘটনা। এইভাবে চলছে জগৎ, বুঝতে পারছেন, এই কার্যকারণে জগৎ চলছে, কার্যকারণ ভাব।
পূর্ববর্তীতা, পরবর্তী, পূর্ববর্তীতা, পরবর্তীতা। তো বলছেন এইটা স্বামীজি পেজ নাম্বার 138 ইংলিশ বলছেন, আই রিকোয়েস্ট ইউ টু মেক দিস ভেরি make this very clear in your minds. For whatever we ask, why anything happens, we are taking for granted. আমরা taking for granted that everything that happens must have a why. যা কিছু ঘটছে তার একটা why থাকবে। দৈনন্দিন জীবনে আমরা সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, একটা হোয়াই থাকে। দ্যাট ইজ টু সে, এইটাই বলা হচ্ছে, ইট মাস্ট হ্যাভ বিন প্রিসিডেড বাই সামথিং এলস। ঘটনা ঘটলো, প্রিসিডেড মানে এর আগে একটা কিছু আছে, প্রিসিডেড বাই সামথিং এলস হুইচ অ্যাক্টেড অ্যাজ দ্য কজ, সেইটা কারণ হয়ে বর্তমানে এটা কিন্তু ঘটল। দিস প্রিসিডেন্স, প্রিসিডেন্ট মানে আগের কারণ, যেটা আগে ছিল, অ্যান্ড সাকসেশন মানে পরবর্তীতা। প্রেসিডেন্ট মানে পূর্ববর্তীতা, সাকসেশন মানে পরবর্তীতা। সাকসেশন আর হোয়াট উই কল ল অফ কজেশন, এইটাকে বলে কার্যকারণের নিয়ম, ল অফ কজেশন। অ্যান্ড বলছি ইজ এ নেসেসারি কন্ডিশন ফর অফ অল আওয়ার থিঙ্কিং, আমাদের চিন্তার একটা নেসেসারি কন্ডিশন। কি কন্ডিশন? এইটা করছি, ও এর একটা কারণ আছে, এখন এটা কার্য, এটাই আবার কারণ হবে, পরে আবার কার্য হবে। বুঝতে পারছেন কিনা? কঠিন কিছু নয়। স্বামীজি বলছেন জগতের সমস্ত কিছুই এই একটার সঙ্গে একটা রিলেশনে জড়িত হয়ে আছে, রিলেশনে জড়িত হয়ে আছে, কার্যকারণ ভাবে জড়িত। উই বিলিভ দ্যাট এভরি পার্টিকেল, বলছে প্রত্যেকটা কণা ইন দ্য ইউনিভার্স, বলছেন ইজ ইন রিলেশন টু এভরি আদার পার্টি, একটার সঙ্গে অন্যটার সম্বন্ধ আছে। আমাদের বিশ্বাস জগতের প্রত্যেক পরমাণু, পরমাণুই অন্যান্য সকল বস্তুর সঙ্গে, সে যাই হোক না কেন, কোনো না কোনো সম্বন্ধে জড়িত রয়েছে, কোন না কোনো সম্বন্ধে জড়িত রয়েছে। কোশ্চেন, বলছি এটা কি করে জানলাম? বলছি স্বামীজি বলছেন আমরা বিশ্বাস করি যে জগতের প্রত্যেকটা পরমাণু অন্যটার সঙ্গে কোনো না কোনো ভাবে একটা সম্বন্ধে জড়িত রয়েছে। তো স্বামীজি নিজেই করছেন, আচ্ছা এইটা কি করে জানলাম আমরা যে সম্বন্ধে জড়িত রয়েছে? বলছে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে দার্শনিকদের মধ্যে, দুটো মতবাদ বেরিয়েছে। কি করে জানলাম এই যে এই ধারণা এলো, জানলাম বা এই ধারণা এলো যে একটা পরমাণুর সঙ্গে একটা পরমাণু এই সমস্ত কিছু এই কার্যকারণ ভাব জড়িত রয়েছে, কোনো না কোনো ভাবে সম্বন্ধে জড়িত, বলে এই ধারণা কি করে এলো? বলছে এই নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে। ইউরোপের এক শ্রেণীর দার্শনিকরা বলেন, বলছে এটা মানব জাতির স্বাভাবিক স্বভাবগত ধারণা, একটা বললো যে এটা মানুষের মধ্যে আছে। আবার অনেকের ধারণা এটা ভুয়ো দর্শন, ভুয়ো দর্শন এক্সপিরিয়েন্স থেকে, ভুয়ো দর্শন মানে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে। আপনারা আপনাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স আছে, কিরকম আপনি নিজেই অ্যানালিসিস করুন। হ্যাঁ মহারাজ, আমার সকালে এই শরীরটা ভালো লাগছিল না, আর শরীরটা আপনার মাঝে মাঝে করছিল, ও কালকে আমি বৃষ্টিতে ভিজেছিলাম সেই জন্য মাঝে মাঝে করছিল। তারপর আপনি ওষুধ খেলেন খেলেন, হ্যাঁ হ্যাঁ শরীরটা একটু সর্দি সর্দি লাগছিল সেই জন্য আমি ওষুধ খেলাম। তাহলে আপনি ঘুমিয়ে পড়লেন কেন? বলে না ওটা তো সেডেটিভ, সেই জন্য ঘুম বেশি হয়ে গেছে, সেই জন্য মহারাজ আমি সকালে উঠতে পারিনি। বুঝতে পারছেন কি না? এই দেখুন কার্যকারণ ভাব। দেরিতে ঘুম থেকে উঠেছেন, জব ধ্যান করা হয়নি, এই কিরকম মেজো মেজো লাগছে, সেই জন্য আপনি ক্লাসে আসেননি। তারপর ক্লাসে না এলে আরে, আর তারপর পরের ক্লাসে মহারাজ ওই আগের দিন কি বলেছিলেন বুঝতে পারছি না। আমি তো, তার মানে কি আপনি কেন বুঝতে পারছেন না? আমি তো আগের দিন এক্সপ্লেন করলাম তো। ও না না মহারাজ আমি তো আসিনি। ওই দেখুন কার্যকারণ ভাব। বুঝতে পারছেন কিনা? সব কার্যকারণ ভাব, সব কার্যকারণ ভাব। তো বলছে তাহলে এক্সপিরিয়েন্স থেকে বুঝছি, এক্সপিরিয়েন্স থেকে বুঝছি। আপনি অ্যানালাইসিস করলেই বলছে এই এই নিয়ে দার্শনিকদের মধ্যে অনেক আলোচনা করছে যে এটা মানুষের ভুয়ো দর্শন এক্সপিরিয়েন্স থেকে বলছে যে প্রত্যেকটা ঘটনারই একটা কারণ থাকবে। তো এই পূর্ববর্তীতা পরবর্তীতা, যে এই সেই এইরকম ধারণা আমাদের মধ্যে স্বভাবগত বা ভুয়ো দর্শন থেকে এসেছে, আমরা এক্সপিরিয়েন্স করে 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 এইটা ধারণাটা পেয়েছি, এইটা আমরা পেয়েছি। তো এখন স্বামীজি এই কার্যকারণ ভাবের কথা আরো আলোচনা করবে।
এই যে পেজ নাম্বার 85-তে, এই যে এখানটায় ওইটা পর্যন্ত আমাদের হয়েছে। এই প্রত্যেকটা লাইন আমাদের আলোচনা হয়ে গেছে, আলোচনা হয়েছে। তো এখন বলছেন স্বামীজি, বেদান্ত এর কিভাবে মীমাংসা করে, এই প্রশ্নটা এখানটায় আছে। হ্যাঁ। হুম। বেদান্ত এর মীমাংসা করেন, তা পরে স্বামীজি আলোচনা করবেন। এখন স্বামীজি বলছেন, বাট ফার্স্ট উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ভেরি আস্কিং অফ কোশ্চেন, ওই জিনিসটাই ইংরেজিতে যদি আপনি দেখেন, ভেরি আস্কিং অফ কোশ্চেন, asking of question why presupposes that everything around us has been preceded by certain things and will be succeeded by certain other things. আগে কিন্তু কিছু জিনিস ঘটনা ঘটেছে, পরে হবে। অতএব আমাদের প্রথম বোঝা উচিত কি, কেন এই প্রশ্নটি এই ধারণার উপর নির্ভর করছে। তাহলে যখনই আমরা কি শিখলাম, যখনই আমরা কেন বলবো, আপনি বলবেন আমি বলি, কেন বলা মানেই হলো প্রশ্নটি এই ধারণার উপর নির্ভর করে যে তার পূর্ববর্তী কিছু আছে এবং পরেও কিছু। আর একটা ইম্পর্টেন্ট, এটা একটা, কেন প্রশ্নের সঙ্গে এটা একটা জিনিস জড়িত। আর একটা কি, এই প্রশ্নের আর একটা একটি বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে এই প্রশ্নের। বলছেন এই প্রশ্নে আরেকটি বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে। কি অন্তর্নিহিত জিনিসটা আছে, ওই দেখুন এখানটায় বলছেন, কোনখানটায় বলছেন, এই যে, এই যে 85 পৃষ্ঠার ওই প্যারাগ্রাফে আছে, এই প্রশ্ন করিতে গেলেই আমাদের যে অনুমান করিতে হইবে, না, আর একটু পরে, জগতের সকল বস্তুই, এই যে, এই আর একটা জিনিস বলছেন, আহ, হুম, এই প্রশ্নে আরেকটি বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে। এই যে 7 নম্বর লাইনে দেখুন, 84 পৃষ্ঠা, 85 পৃষ্ঠার 7 নম্বর লাইনে, এই প্রশ্নে, ওই যে কেন প্রশ্ন করি, এই প্রশ্নে আরেকটি বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে। কি, জগতের কোনো পদার্থ ইন্ডিপেন্ডেন্ট নয়। দেখুন, ইন্ডিপেন্ডেন্ট নয় মানে স্বতন্ত্র নয়, সব পদার্থের উপর তার বাইরের কোনো পদার্থ কাজ করে। বুঝতে পারছেন তো, এইটা একটা বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে। জগতের সবকিছুই এইরূপ পরস্পর সাপেক্ষ, ইন্টারডিপেন্ডেন্স বলে এটাকে, সাপেক্ষ, একটি অপরটির অধীন, কেউ স্বতন্ত্র নয়। স্বামীজি পরে বলবেন, ইন্টারডিপেন্ডেন্স ইজ দ্য ল অফ ইউনিভার্স। দেখুন, একটা ইন্টারডিপেন্ডেন্স, পরস্পরের সাপেক্ষ। আপনার নিজের জীবন থেকেই এটা আপনি নিজেই ব্যাখ্যা করতে পারবেন। আপনি কিন্তু মনে হচ্ছে আমি আমি কত জিনিসের উপরে আপনার নির্ভর। চেয়ারে বসে আছেন, আপনার জল দরকার, আপনার হাওয়া দরকার, আপনার অমুক দরকার, খাবার দরকার, ইন্টারডিপেন্ডেন্স কি না? ইন্টারডিপেন্ডেন্স ইজ দ্য ল অফ ইউনিভার্স, ল অফ। তাহলে এই কেন প্রশ্নের সঙ্গে একটা বিশ্বাস অন্তর্নিহিত রয়েছে, জগতে কোনো কিছুই স্বতন্ত্র নয়। দেখুন কি সুন্দর, ও এগুলো তো ভাবিনি, বলে এই জন্যই তো এই ঋষিরা এগুলো বলে। দেখো, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো, জগতে কোনো কিছুই স্বতন্ত্র নয়। এখন ধর্মজীবন কানেক্টর, আমরা কি চাই? আমরা স্বতন্ত্র হতে চাই। বুঝতে পারছেন তো, আমি কিসের উপর ডিপেন্ড, সেইটাই বলছে, তুমি পূর্ণ স্বরূপ, তোমার কিসের উপর ডিপেন্ডেন্ট করতে হবে না। বুঝতে পারছেন তো, হ্যাঁ, করতে হবে না। ইন্টার, তো কার্যকারণ ভাব, এই যে আমাদের এম, আম, আম, এম, ইসে, আমাদের ইন্ডিয়াতে ট্যারিফ বাড়িয়ে দিয়েছে ট্রাম্প, কার্যকারণ ভাব। ওর এখন নোবেল প্রাইজ দরকার, অমুক দরকার, ওর যুদ্ধ থামিয়ে পিস প্রাইজ পাবে, অমুক তো ইন্ডিয়ার উপর কার্যকারণ ভাব কিছু, হ্যাঁ, সব কার্যকারণ ভাব, মূলে আছে অন্য কিছু। বুঝতে পারছেন তো, সেই কারণ কার্য করছে সব, সব কার্যকারণ, সমস্ত ইন্টারেস্ট, কেউ স্বতন্ত্র নয়। আমরা ব্যক্তি হিসেবে স্বতন্ত্র নই এখন, দেশ হিসেবে স্বতন্ত্র নই। আপনি আপনি একা বাঁচতে পারবেন না, পারবেন না। ভারতবর্ষ সমস্ত দেশের সঙ্গে কাটাপ করে বাঁচতে পারবে? পারবেন। অন্য দেশ বাঁচতে পারবে? পারবেন। বলছে কেউ এই স্বতন্ত্র, ইন্টারডিপেন্ডেন্স ইন দ্য ল অফ দ্য ইউনিভার্স। ভারতও পারবে না, আমেরিকাও পারবে না, বাংলাদেশও পারবে না, পাকিস্তানও পারবে না, আপনিও পারবেন না, আমিও পারবো না। কারণ ইন্টারডিপেন্ডেন্স ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। দেখুন, ইউনিভার্সাল আইডিয়া এসে গেছে। তো আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করলাম।
এই আলোচনা আর বেশি এগোবো না, অনেক তত্ত্ব আলোচনা হয়ে গেল এখানে। তো ইন্টারডিপেন্ডেন্স ইজ দ্য ল অফ দ্য ইউনিভার্স। এখন স্বামীজি এই প্যারাগ্রাফে বলবেন, এখন ব্রহ্ম কথাতে আসবেন, ব্রহ্মের কথাতে আসবেন, এইখানটাই আসবেন। তাহলে যখন আমরা বলি ব্রহ্মের কারণ কি, এই দেখুন, যেই বলবেন ব্রহ্মের কারণ কি, আচ্ছা ব্রহ্ম কি করে জগৎ হলো, বলে ওই দেখো, দেখুন কত ইন্টারেস্টিং আমি বলছি। যেই বলবো ব্রহ্মর এইটার ব্রহ্মের কারণ কি, বলে দেখো ব্রহ্মকে তুমি জগতের মধ্যে একটা বস্তুর মতো মনে করছো। খুব ইন্টারেস্টিং আলোচনা। এই দেখুন এখানটায় বলছেন, যখন আমরা বলি ব্রহ্মের কারণ কি, তখন আমরা এই ভুল করি, ব্রহ্মকে জগতের শামিল কোন বস্তুর ন্যায় মনে করিয়া বসি। এই প্রশ্ন করিতে গেলেই আমাদিগকে অনুমান করিতে হইবে সেই ব্রহ্ম অন্য কিছুর অধীন, ডিপেন্ডেন্স। সেই নিরপেক্ষ ব্রহ্ম সত্তাও অন্য কিছুর দ্বারা বদ্ধ। অর্থাৎ ব্রহ্ম বা নিরপেক্ষ সত্তা শব্দটিকে আমরা জগতের ন্যায় মনে, তাহলে ব্রহ্ম আর ব্রহ্ম থাকবে না, আপনার ভগবান আর ভগবান থাকবে না, যদি মনে করেন তিনি এইটা হয়েছে। এ খুব ইন্টারেস্টিং আলোচনা, আমরা আজকে এখানে শেষ করছি। এটা একটু ধীরে ধীরে বুঝতে হবে খুব। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ও শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তাহলে দেখুন কার্যকারণ ভাব, কেন ক্লাস শেষ করলাম, দুটো কারণ। এক তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমার মাথাটাও ঝিমঝিম করছে, মাথাটা ধরে আছে, এই জন্য এখন শেষ করি। অত সময় প্রায় শেষ হয়ে এসছে, সব কার্যকারণ ভাব। হ্যাঁ, বলুন। মহারাজ একটা প্রশ্ন আছে, আপনি যে বললেন যে জগৎ চেঞ্জ প্রশ্ন মানে কার্যকারণ ভাব, কারণ কেন হ্যাঁ, বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বলুন। ওই যে চক্র ভেদ করে যে উপরে উঠলে গেলে জগৎ চেঞ্জ হয়েছে, সেটা কি মনটা উঠছে? হ্যাঁ, মানে আর মন। কি, মনেই তো, মনেতেই তো এগুলা হয়, মনটা শুদ্ধ পবিত্র হচ্ছে, কারণ আমাদের হাতে অনুভব করার এই মনটাই আছে, আর কি আছে, তাহলে আর মহারাজ, কিছু। মহারাজ মনের ডেফিনেশনটা কি? মন বলতে কি বোঝাই আমরা? অনুভব? মনের ডেফিনেশনটা কি, মনের ডেফিনেশনটা এখন, হ্যাঁ হ্যাঁ, এর অন্য দিক দিয়ে বলা যায়। এখন বেদান্তে বলবে যে এক তো হলো মনটা আত্মা ছাড়া কিছুই নয়, একমাত্র, কিন্তু সেই ধারণাটা আমাদের নেই এখন, সেই জন্য আমরা ওটাকে বলি সূক্ষ্ম শরীর। আমাদের তিনটা শরীরের ধারণা আছে, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আমাদের বর্তমানে একটা, সেটাই হলো মন, যে কিনা চিন্তা করে, চিন্তা নিজেও করতে পারে না। শক্তি কোথায়, হচ্ছে আত্মবস্তু যা একমাত্র আছে। তো মন কিন্তু ওই আত্মা থেকেই শক্তি নিয়ে, মন ইজ অলসো এ ম্যাটার, জড়, কিন্তু ও চেতনের মতো প্রতিভাত হচ্ছে, চেতনের মতো, কিন্তু এটাও একটা ম্যাটার, জড়। কিন্তু বেদান্ত বলছে জড় বলে কোনো বস্তু নাই, একমাত্র চেতন সত্তাই আছে। আমরা চেষ্টা কি করছি, আমরা সেই চেতন সত্তা, এই জড়টাকে মেরে মেরে, কিন্তু ওই যেহেতু চৈতন্যই আছে, ওই চৈতন্যের আভাস মনেতে পড়েছে, তখন ও কিন্তু চৈতন্যের ভাবটা কিছু নিয়ে, ও আমি চৈতন্য, আমি চৈতন্য, কাজে আমাকে মনটাকে মারতে হবে। স্বামীজি বলছেন এই প্রত্যেক চৈতন্যে মনটাকে, মন শালাকে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল, মেরে ফেল, এটা একটা ফলস। মানে আর একটা হলো, মন বা চৈতন্য কোথায় থাকে?
কোথায় থাকে? সর্বত্র আছে। যে বলছে সেই চৈতন্য স্বরূপ। মানে মনটা কোথায় থাকে মহারাজ আমাদের শরীরে? মন ওই তো আপনার কাছেই আছে, সর্বত্র আছে। মন আছে তো। মহারাজ, এটা একটু কি বললেন? বলো, মহারাজ, বলুন। এটা বললেন না শিরে নিরোধক, ওটা বললেন না, কি ওটা? ক্ষীরে নিরবধ, মানে যদি সমুদ্রের জলে জল এক ফোঁটা পড়ে, ওটা, হ্যাঁ। শির মানে শির, তাতে যেন মিলে যায়, যেন মন যখন অমনি ভাবে ব্রহ্মে মিলে গেল, আর বলার কেউ থাকলো না। ওটা কি বলছেন, শিরে? নিরবধ, নির মানে জল, শির মানে ধরুন ক্ষীর সমুদ্র, বা ওই এতে জল পড়লে যেমন আর জলের আলাদা অস্তিত্ব থাকে না, শিরে নিরবধ, মিলে গেল, একাকার হয়ে গেল, একাকার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি।